নৈহাটির স্নো হোয়াইট মোড়ে শুক্রবার সন্ধ্যায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেখানে তৃণমূল সুপ্রিমোকে এক হাত নেন অর্জুন সিং এবং বিজেপি কর্মী সৌম্যদীপ মোদক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, রানা দাশগুপ্ত, গণেশ দাস, রাজকুমার ঘোষ সহ আরও অনেকে। লক্ষ্মীর ভান্ডার পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি, তারপর বাড়ি আবাস সেটা পর্যন্ত পায়নি। অথচ বলছে আমরা মমতা ব্যানার্জি প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছে গেছে, তার হচ্ছে মমতা ব্যানার্জির যে প্রকল্প। কিন্তু আমাদের কাছে তথ্য আছে এরকম অজস্র ব্যক্তি এবং নাম ধরে আমরা সেগুলোকে কালেক্ট করেছি। এই দলটা মিথ্যাবাদীদের উপরে টিকে আছে। এই দলটাকে তো রাজনীতিক লোক চালায় না, এই দলটাকে চালায় এটা প্রাইভেট এজেন্সি আইপ্যাক। ও মিথ্যা মিথ্যা তথ্য দেয়। মমতা ব্যানার্জি নিজেও একজন মিথ্যাবাদী, উনি মিথ্যা কথা বলেন। এটা মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন, এই জন্য এইসব কথা হচ্ছে। 2 টাকা দিয়ে 2000 টাকা গল্প হয়, ডবল ডবল চাকরি হয়, ডবল ডবল রাস্তা হয়, ডবল ডবল বাড়ি হয়। সিঙ্গলই বাড়ি পাওয়া যায় না, ডবল বাড়ি দাদা পঞ্চায়েত অঞ্চলে অনেক এবং কি আপনার যে ব্যানারের ছবির মুখ বাদ দিয়ে দেওয়া হয়েছে, আরও করতে দিন। যত ফ্ল্যাক্স ব্যানার ছিঁড়বে তত ভোট বাড়বে। একনিষ্ঠ কর্মী সাংসদ দল ছেড়ে চলে যাওয়ায় ভারাক্রান্ত ছিলেন, তারপর আবার হচ্ছে বিজেপিতে এসছেন। সেই সময় দেখা গেল যে আপনি আবার সেই সমমহিমা, তাই কি হচ্ছে ভোটের নির্বাচনের ফল বেরোনোর আগেই কি হচ্ছে উপহার এই অফিস? দেখুন, বর্তমানে বাংলার অবস্থা আমাদের অজানা নেই। সাংসদ অর্জুন সিং যবে 2019 সালে বিজেপিতে জয়েন করেছিলেন, তারপর থেকে তিনি কোনোদিনও বিজেপি তার মন থেকে যায়নি, আর তিনিও কোনোদিনও বিজেপির থেকে যায়নি। আমরা প্রত্যেকে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প শুনেছি। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে, চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সৈনিক হিসাবে নন্দবংশে জয়েন করে দিয়ে নন্দবংশটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং অ্যান্টিবায়োটিককে শরীরের ভেতর প্রবেশ করে সেই যে কোনো ক্ষতিপূর জার্মসকে নষ্ট করতে হয়। অর্জুন সিং সেই অ্যান্টিবায়োটিক যেটা তৃণমূলে প্রবেশ করে তৃণমূল নামক এই যে জার্মসটা আছে পুরো বাংলার থেকে নষ্ট করবে আগামী দিন। সেটা বাংলার মানুষ তার উত্তর আগামী 20 তারিখ ইভিএম মেশিনে সেই উত্তর দেবে এবং আগামী 4 তারিখ আমরা সেই উত্তর সবাই জানতে পারব। যত ভোট এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে আপনাদের ব্যানার কিন্তু বা ফ্লেক্স ছেড়ে দেওয়া হচ্ছে, কর্মীরা আক্রান্ত হচ্ছে, কীভাবে রুখবে শাসক দলের সঙ্গে? দেখুন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। দুর্নীতি আর দুষ্কৃতি এই দুটো হচ্ছে তৃণমূলের মূল শক্তি। দুর্নীতি আর দুষ্কৃতি ছাড়া কিছু নেই। এরা তাই জন্যে সাধারণ মানুষের মন থেকে বেরিয়ে গেছে। তা এখন কিভাবে এরা নিজেদেরকে রক্ষা করবে? তাই জন্যে ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে, কিন্তু এরা বুঝতে পারছে না সাধারণ মানুষ এদেরকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে।
তার আগামী দিন তার উত্তর, কারণ আমরা চোখের সামনে আমাদের সন্দেশখালী, চোখের সামনে আমাদের নৈহাটির বিভিন্ন বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে, বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে। সুতরাং অত্যাচার করে বিজেপি কর্মীদের রোকা যায় না। আর অর্জুন সিংয়ের যারা সৈনিক তাদেরকে তো কোনোভাবেই ভয় দেখিয়ে রোকা যাবে না। তারা আগামী দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যেরকম জবাব দেবে এবং বিজেপি কর্মীরাও ময়দান ছাড়বে না।